ডিসেম্বর মাস আসলে সবার স্কুলের ফাইনাল পরীক্ষা শেষ হয়ে যায়, তাই সবাই কোথাও না কোথাও ঘুরতে যায়। আমরাও গিয়েছিলাম গত বৃহস্পতিবার আমাদের এক চাচার বাসায়। এই যে এই ছোট্ট পুতুলটাকে দেখছেন, ওটা হচ্ছে আমার চাচার নাতনি। ও মাশাল্লাহ এত কিউট, এত মিশুক, ও সবার কোলে যায়। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। ভিডিওতে যে বাচ্চাটাকে দেখছেন, ওর নাম সাদসা। ওর বয়স মাত্র 8 মাস। কিন্তু ও 8 মাস হলে কি হবে, ওর অনেক বুদ্ধি, মাশাল্লাহ। আমি যেহেতু বাচ্চা অনেক পছন্দ করি, সেজন্য আমি চাচ্ছিলাম ওর কয়েকটা সুন্দর ছবি আর কয়েকটা সুন্দর ভিডিও করতে। কিন্তু ওই যে, ও তো মহামাতব্বর, শেষ পর্যন্ত আমার ব্যাগ নিয়ে টানাটানি করছিল। তাই বাধ্য হয়ে আমার ব্যাগের ফিতাটা ওর মাথায় ব্যান্ডের মতো বেঁধে দিলাম। তবে যাই হোক, সাদসা কিন্তু অনেক কিউট, অনেক সুন্দর, অনেক বুদ্ধিমান, মাশাল্লাহ। চিন্তা করলাম অনেকক্ষণ তো বিছানায় বসে বসে ফটো সেশন হয়েছে, এবার আমি কোলে নিয়ে একটু ওর আয়নার সামনে গিয়ে দাঁড়ালাম। ওর তাকানো দেখে মনে হচ্ছিল ও নিজেও অনেক ছবি তুলতে পছন্দ করে, ক্যামেরা পছন্দ করে। তাই কোলে নিয়ে অনেকগুলো ছবি তুলেছি, ভিডিও করেছি। এবার যেহেতু আমাদের খালা, তাই ওকে আবার বিছানায় বসিয়ে দিলাম। মাশাল্লাহ, ও কিন্তু বসতেও পারে এবং সবার কথায় খুব ভালো রেসপন্সও করে। আমি যেহেতু ওকে বারবার ভিডিও করছিলাম, সেজন্য আমার ফোন ধরার জন্য ব্যস্ত হয়ে গিয়েছিল, বারবার হাত উঁচু করছিল ফোনটা ধরবে তাই। লক্ষ্মী মা। সেদিন যেহেতু চাচার বাসায় অনেক মেহমান ছিল, অনেক মানুষের মধ্যে বাবুর এমনি ঘুম আসছিল। আর দেখেন পাশে একটা বিড়াল, বিড়ালটা অনেক কিউট। চাচার বাসায় অনেক বিড়াল, 4টা 5টা বিড়াল। এই তো সামান্য কোলে নিয়ে দোল দিতেই বাবুটা ঘুমিয়ে গেল। খুব গভীর ঘুম ছিল, কিন্তু ঘুমটা বেশিক্ষণ হয়নি, পরে অবশ্য উঠে গিয়েছিল। ব্যক্তিগতভাবে আমি বাচ্চাদের ভীষণ পছন্দ করি, কারণ বাচ্চারা অনেক পবিত্র আর ইনোসেন্ট হয়। শান্তির ঘুম, কোনো চিন্তা নাই। খাওয়া দাওয়া শেষ করে চাচাদের বাসা থেকে আমরা খুব দ্রুতই বের হয়ে গিয়েছিলাম, যেহেতু খুলনা অনেক বেশি ঠান্ডা পড়ছে, এই জন্য সন্ধ্যার আগেই বাসা চলে এসেছিলাম। আর দেখেন, গাছের উপরও একটা বিড়াল বসে আছে। চাচা চাচি যেহেতু ইসলামিক মাইন্ডের, ওনারা ওই জন্য বিড়াল খুব পছন্দ করেন। চাচাদের বাসা থেকে বের হতেই রাস্তা, রাস্তা একটি খাল। যেহেতু রাস্তার কাজ চলছিল, সেজন্য অটো ভেতরে যেতে পারছিল না। আমার মামা মামি সবাই মিলে আমরা হেঁটে হেঁটে বেশ খানিকটা দূরে চলে এসেছিলাম। রাস্তার পাশে সুন্দর একটা মসজিদ ছিল, মসজিদের পাশে সুন্দর কিছু ফুল ফুটো, আমি ফুলগুলো ভিডিও করছিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।